কাজ করবেন বুঝছেন? ফ্যামিলি হিস্ট্রি আছে, যদি কোনো সমস্যা এখন আপাতত এটা এখানে লিখে দাও। ক্যালসিয়াম জানি কই দেখলাম আপনার কোনো কিছু লাগে নাই, লাগবে না। অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছি। আজকে এটা 22তম মেডিকেল ক্যাম্প, জাস্ট একই স্থানে একই দিনে 21শে ফেব্রুয়ারি। যাদের কিডনি নষ্ট হয় তারা শতকরা 10 ভাগ নিজেরাই চিকিৎসা ব্যয় চালিয়ে যেতে পারে না, অথচ যদি আমরা একটু সাবধান করতে পারি আগে থেকে, তারা যদি সুস্থ জীবনধারা চর্চা করে, তাহলে 50 থেকে 70 ভাগ ক্ষেত্রে এই ভয়াবহ কিডনি বিকল প্রতিরোধ করা যায়। কাজে আমার উদ্দেশ্য ছিল মানুষকে সেই সুস্থ জীবনধারা সম্পর্কে তাদের অবহিত করা এবং তাদের সচেতন করা। বিশেষায়িত যে সেবা আছে সেটা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বিনামূল্যে তাদের সেই বিশেষায়িত সেবাটা পৌঁছে দেওয়া। এই 21শে ফেব্রুয়ারি এই দিনটাকে সিলেক্ট করেছি এই জন্যই যে এই দিবসে আমি সত্যিকারের ভাষা শহীদদের প্রতি এবং যারা বিভিন্ন সময়ে 71-এর যুদ্ধে যারা জীবন দিয়েছে, ভাষা শহীদে যারা জীবন দিয়েছে, এরপরে বিভিন্ন সময় দেশের জন্য যারা জীবন দিয়েছে, তাদের সম্মান দেখানোর জন্য এভাবে মানুষের পাশে এসে তাদের সেবা করে আমরা সেই আত্মার প্রতি সম্মান দেখাতে চাই। শুধু এখানে না, আমি চাই যে এই কাজগুলো দেশব্যাপী ছড়িয়ে দেই এবং এই কাজগুলো আমার মতো এবং যত চিকিৎসক যারা আছে এবং যাদের সাধ্য সামর্থ্য আছে প্রত্যেকেই যেন তার নিজ নিজ অঞ্চলে গিয়ে যদি এভাবে এই বিশেষ দিনগুলোতে মানবিক কার্যক্রম করে, তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাই শুধু না, আমাদের সকল ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো বলে আমি আশা করি। এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে খুব আনন্দিত বোধ করি। প্রফেসর সামাদের মতো এরকম ডাক্তার যেন বাংলাদেশে আরও সৃষ্টি হয় এবং তারা যেন বাংলাদেশে চিকিৎসা সেবাটা যেন গ্রামের সাধারণ মানুষের কাছে, সাধারণ গরিব মানুষ যারা আছে যারা ঢাকা যেতে পারে, চিকিৎসা নিতে পারে, তারা সেগুলো সরিয়ে দিতে পারে। আমাদের প্রফেসর MS সামাদ সাহেব যেটা করে যাচ্ছেন যে মানুষকে কিডনি রোগ সম্বন্ধে সচেতন করতে গেছেন, এবং এটা করতে গিয়ে উনি দেখলেন যে আনুষঙ্গিক অনেক রোগী তার সঙ্গে সম্পৃক্ত, ফলে শুধু কিডনির কথা বললে হবে না, অন্য ঢোলও বাজাতে হবে। ফলে উনি মেডিসিন, কার্ডিওলজি সব এখানে ইনভলভ করে সবাইকে সমন্বিতভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন। উদ্যোগ অত্যন্ত মহতি, পুরো দেশে যদি ছড়িয়ে যায় আন্দোলন আমরা আরও খুশি হব। এটা কোনো ধরনের NGOর দানকৃত মানি অথবা কেউ টাকা দিচ্ছে সেইটা নেওয়া না। সামাদ সাহেব উনি রুগী দেখে পৈতৃক সম্পত্তি থেকে যে উপার্জন, ভাবির অর্নামেন্টস বিক্রি করে যে ফান্ড হয়েছে সেই দিয়ে কিন্তু আস্তে আস্তে শুরু করা হয়েছে। আজকে 8টা ডায়ালাইসিস সেন্টার সারা বাংলাদেশে 8টা এলাকায় 8 কোটি লোককে সেবা দিচ্ছে ওনার নাম্বারগুলো সহ। আসলেই এটা একটা গর্ব করার বিষয়। তিনি আরো অনেক মানুষের ঢাকাতে যে প্রতিষ্ঠানে চাকরি করেন, কিন্তু একটি গভীরভাবে অনুধাবন করার একটি বিষয়। তার কথা একটু আগে শুনি। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী করে দৌড়ে আসে, ওসি সাহেবের বলে চলে আসে, তার লোক পাঠিয়ে দিচ্ছে এখানে যে আসবে যদি কোনো সমস্যা হয়, সিগারেট থেকে হার্ট ডিজিজ হয়, ব্রেন স্ট্রোক হয়, কিডনি ড্যামেজ হয়, এমন কোনো রোগ নেই যে সিগারেট থেকে হয় না। সভাপতি, টাঙ্গাইলের গর্ব, বাংলাদেশের গর্ব অধ্যাপক ডাক্তার MS সামাদ।